নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে নির্বাচন কমিশন সরকারকে পর্যবেক্ষণ পাঠাবে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনেও সংশোধন আনা প্রয়োজন। সভায় নির্বাচন সংক্রান্ত 12টি বিষয় পর্যালোচনা হয়। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ অন্যান্য বিষয়ে পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্বাচন কমিশনের মতামত সরকারের কাছে পাঠানো হবে। সংস্কার কমিশনের এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত আসে আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে। বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি, উই নিড ইট কুইকলি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইনের কিছু ভুল রয়েছে। শুধু জনসংখ্যার ভিত্তিতে এটা করলে হবে না, ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে আইনটি ঢেলে সাজাতে হবে। বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে। আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন, অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার। এছাড়াও সভায় প্রবাসীদের ভোটার করা, নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।